ওকে, আজকে আমরা করব ফরমেশন অফ ইমেজ, ফরমেশন অফ ইমেজ বাই এ লেন্স। তার জন্য ফার্স্টে জানবো সাম রুলস। ফার্স্ট হচ্ছে রুল নাম্বার 1। রুল নাম্বার 1, মনে করো এখানে একটা কনভেক্স লেন্স আছে, অবভিয়াসলি এটা তার প্রিন্সিপাল অ্যাক্সিস। মনে করো এখানে একটা কনকেভ লেন্স আছে, অবভিয়াসলি এটা তার প্রিন্সিপাল অ্যাক্সিস। ক্লিয়ার হয়েছে? যখনই লেন্স আঁকবো, আমি আগেও বলেছি যে লেন্স আঁকার সময় ঠিক মাঝখান বরাবর একটা সোজা দাগ দিয়ে দেবে। এখানেও লেন্স আঁকার সময় মাঝখান বরাবর একটা সোজা দাগ দিয়ে দেবে। ঠিক আছে? এই যে পয়েন্টটা কাট করছে এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার। এটার ক্ষেত্রেও এই পয়েন্টটা কি? দিস ইজ দি অপটিক্যাল সেন্টার। ফার্স্ট রুল হচ্ছে, যদি কোনো রে অফ লাইট এই অপটিক্যাল সেন্টার বরাবর আসে তাহলে সে প্যারালি এই দিক ডাইরেকশনেই চলে যাবে। ক্লিয়ার হয়েছে? যে লাইন বরাবর আসবে সেই লাইন বরাবরই চলে যাবে, ইট ওয়ন্ট ডেভিয়েট। একইভাবে যদি কনকেভের ক্ষেত্রেও কোনো রে অফ লাইট অপটিক্যাল সেন্টার বরাবর আসে সেটাও অ্যাজ ইট ইজ এইদিকে চলে যাবে। আচ্ছা, যখন তোমরা আঁকছো একটা জিনিস মাথায় রাখবে, সুন্দর করে আঁকতে হবে এটা নেসেসারি নয়, শুধু রুলগুলো বোঝার দরকার। জাস্ট আমারও শেষ হবে, তোমারও শেষ হবে, এত তাড়াতাড়ি করবে। শুধু মাথায় রাখবে যে রে অফ লাইটটা অপটিক্যাল সেন্টারে আসছে সেটা স্ট্রেট বেরিয়ে যাবে, যে রে অফ লাইটটা এটার ক্ষেত্রে অপটিক্যাল সেন্টারে আসছে সেটাও কি হবে? স্ট্রেট বেরিয়ে যাবে। ইটস ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা, নেক্সট ডায়াগ্রাম হয়ে গেছে রুল নাম্বার 1। আমি রুলের কোনো স্টেটমেন্ট লিখছি না, শুধু মুখে বলছি। আই হোপ ইটস মোর দ্যান এনাফ। দরকার হলে বাড়ি গেলে একবার রেকর্ডিংটা দেখে নেবে, কিছুই নেই, এগুলো ইজি জিনিস। আচ্ছা, সেকেন্ড রুল, সাপোজ আমার কাছে একটা কনভেক্স লেন্স আছে, আমার কাছে একটা কনকেভ লেন্স আছে। আমার কাছে একটা কনভেক্স লেন্স আছে, আমার কাছে একটা কনকেভ লেন্স আছে। এটা আমার প্রিন্সিপাল অ্যাক্সিস, এই ক্ষেত্রেও এটা আমার প্রিন্সিপাল অ্যাক্সিস। সেকেন্ড রুল হচ্ছে, যদি আমি কোনো রে অফ লাইটকে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস নিয়ে আসি, ফর এ কনভেক্স লেন্স কোথা দিয়ে কাট করবে? কোন ফোকাস দিয়ে? F2 দিয়ে কাট করবে। দিস ইজ F2। ক্লিয়ার হয়েছে? তার মানে এনি রে অফ লাইট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস উইল পাস থ্রু দি ফোকাস। এটার ক্ষেত্রে কি হবে? যদি কোনো রে অফ লাইট আসে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, তার মানে এ ডেভিয়েট করবে। এ কেমন ডেভিয়েট করবে? অ্যাজ ইফ ইট ইজ মুভিং আউট ফ্রম দি সেকেন্ড ফোকাল পয়েন্ট F2। লিখে নাও, ইট উইল ডেভিয়েট অ্যাজ ইফ ইট ইজ মুভিং আউট ফ্রম দি সেকেন্ড ফোকাল পয়েন্ট F2। ক্লিয়ার হয়েছে? তার মানে প্যারালাল এলে আইদার F2 দিয়ে পাস করবে বা এমনভাবে মুভ আউট করবে যেন F2 দিয়ে বেরোচ্ছে। ডান? সেকেন্ড কেস হচ্ছে প্যারালাল আসলে ডেভিয়েট করবে, অ্যাজ ইফ ডেভিয়েট করবে যেন F2 দিয়ে রে অফ লাইটটা বেরোচ্ছে। ক্লিয়ার হয়েছে? চলো, রুল নাম্বার 3। রুল নাম্বার 3, হ্যাঁ, আগের দিন এটা কি করে হয়েছে সেটা বললাম, আজকে শুধু রুলগুলোকে পড়ছি, কারণ আমার যখন ইমেজ ড্র করতে হবে না, আমার এই রুলগুলো লাগবে। রুল নাম্বার 3, আমরা আবার একটা কনভেক্স লেন্সকে ড্র করছি, আবার একটা কনকেভ লেন্সকে ড্র করছি। এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। সবসময় মাথায় রাখবে এই দাগটা কিন্তু আমরা সবসময়ের জন্য দেব
যে দাগটা লেন্সের মাঝখান দিয়ে আর প্রিন্সিপাল অ্যাক্সিস দিয়ে যাচ্ছে। ওকে, এই দাগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রুল নাম্বার 3 হচ্ছে এই যেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে সরাসরি কাটছে না, আমরা সবসময় এই দাগটার উপর রিফ্লেক্ট করাবো। অ্যাপারচার না, আগের দিন দেখালাম না যে যেখানটায় অপটিক্যাল সেন্টার থাকে, এবার সেই দাগটাকে আমরা মনে করে নিচ্ছি যে লেন্সটা ইউজ করছি তার দুদিকের যে সারফেস আছে তার রেডিয়াস অফ কার্ভেচার সেম। আমরা এইভাবেই আঁকবো যাতে সুবিধা হয়। থিন লেন্স হলে অপটিক্যাল সেন্টারটা মাঝখানে ভেবে একদম একটা সোজা দাগ দিয়ে দেবো, যেখানে প্রিন্সিপাল অ্যাক্সিসটাকে কাট করবে সেটাই হবে অপটিক্যাল সেন্টার। ওকে, আচ্ছা এবার কি সেকেন্ড রুল হচ্ছে যে যদি এখানে একটা পয়েন্ট থাকে যেটাকে আমরা বলি ফার্স্ট ফোকাল পয়েন্ট, সেই ফার্স্ট ফোকাল পয়েন্ট থেকে যদি কোনো একটা রে লেন্সের উপরে এসে পড়ে, দেন আফটার রিফ্র্যাকশন ইট উইল মুভ আউট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। এইখানে ক্ষেত্রে সেম, যদি এটা এর ফার্স্ট ফোকাল পয়েন্ট হয় তাহলে যদি এই বরাবর এসে কোনো রে অফ লাইট পড়ে, দেন আফটার রিফ্র্যাকশন ইট উইল অলসো মুভ আউট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। দিস ইজ রুল 3। আমাদের এই 3টে রুল আছে, যে 3টে রুলকে ইউজ করে আমরা আমাদের আজকের ইমেজ ফর্মেশনগুলো তৈরি করব। এটা বোঝা গেছে? আচ্ছা, ইমেজ ফর্মেশনে কনভেক্স লেন্সের অনেকগুলো ডায়াগ্রাম হয়, কনকেভ লেন্সের 2টো ডায়াগ্রাম হয়, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমরা যতগুলো ইমেজ ফর্মেশন হবে ইন কেস অফ কনভেক্স লেন্স আমরা সেগুলোকে ড্র করব। যদি তোমার মনে হয় যে তোমার ছবি আঁকতে টাইম লেগে যাচ্ছে, তাহলে আমি বলবো ছবিটা এঁকো না, বাড়ি গিয়ে এঁকো, কারণ যেহেতু রেকর্ডিং হচ্ছে এইখানে আগে পুরোটা বোঝো, দরকার হলে আঁকাটা স্টপ করে দাও, কারণ বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, ফার্স্টে কেস 1, অবজেক্ট ইমেজ। অবজেক্টের ক্ষেত্রে আমরা শুধু পজিশন লিখবো, ইমেজের ক্ষেত্রে লিখবো পজিশন, নেচার, ম্যাগনিফিকেশন আর ইনভার্টেড অর নট। এই কয়েকটা জিনিস আমাদেরকে বার করতে হবে। ফার্স্টে আমি করব একটা কনভেক্স লেন্সের ক্ষেত্রে। একই ব্যাপার, তুই নেচারের জায়গায় ম্যাগনিফিকেশন না দিয়ে সাইজ দিতে পারিস, একই ব্যাপার, লেখাটা একই আসবে তোর, দে সাইজ দে, কোনো সমস্যা নেই। ও ইনভার্টেড অর নটে যায় কেউ ওরিয়েন্টেশন দেয়, ঠিক আছে? তুই যদি এখানে এটা না দিয়ে ওরিয়েন্টেশন দিস তাহলেও ঠিক আছে, একই জিনিস, মানেটা একই থাকে। মনে কর এটা হচ্ছে আমার একটা কনভেক্স লেন্স, একটা দাগ দিয়ে দিয়েছি, অবভিয়াসলি এটা অপটিক্যাল সেন্টার। ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে দুদিকের F1, F2, 2F1, 2F2কে আমি মার্ক করে দিলাম। ক্লিয়ার হলো? ফার্স্ট যে ইমেজটা ড্র করব সেটা হচ্ছে, আচ্ছা আমরা অলরেডি একটা ইমেজ ড্র করে রেখেছি যেটা হচ্ছে when object is at infinity, ড্র করেছি না? এইটার ক্ষেত্রে ড্র করব when object is beyond 2F1. কোথায় আছে অবজেক্ট? beyond 2F1. when object is beyond 2F1, দেখো সাপোজ আমার অবজেক্টটা এইখানে আছে, সাপোজ দিস ইজ মাই অবজেক্ট। আমি কি করতে পারি? সবসময়ের জন্য মাথায় রাখবে যে আমি প্রথমেই একটা রে অফ লাইটকে এমনভাবে পাস করাবো যেন সেটা অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে। কেন এটা পাস করাবো বলতো, যে অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে? এই রে অফ লাইটটা কেন আমার জন্য খুব ইম্পর্টেন্ট, কেউ বলতে পারবি? এই রে অফ লাইটটা, এই নীল রে অফ লাইটটা কেন আমার জন্য খুব ইম্পর্টেন্ট? কেন? কারণ এই রে অফ লাইটটা একমাত্র রে অফ লাইট যেটা ডেভিয়েট করে না, তার মানে যে ইমেজই তৈরি হোক এর উপরেই তৈরি হবে না। তাহলে এই রে অফ লাইটটাকে আমি দাগাবো, দিয়ে এটাকে কী করবো, স্ট্রেট পাস করে দেবো। ক্লিয়ার হলো? নেক্সট কী করব? নেক্সট অনেকভাবে করতে পারি। একটা হচ্ছে এইখান থেকে স্ট্রেট একটা রে অফ লাইট নিয়ে বেন্ড করাতে পারি, এটা একটা পসিবিলিটি। এখান থেকে এই ফোকাস দিয়ে নিয়ে প্যারালাল পাঠাতে পারি, এটাও একটা পসিবিলিটি।
ফার্স্টেরটার ক্ষেত্রে আমি 3টে রে দিয়ে দেখাচ্ছি, পরেরটার ক্ষেত্রে 3টে রে দিয়ে দেখাবো না, ঠিক আছে? ফার্স্টেরটার ক্ষেত্রে সাপোজ এখান থেকে একটা রে অফ লাইট প্যারালাল আসছে, প্যারালাল আসলে কোথা দিয়ে পাস করবে বলতো? F2 দিয়ে পাস করবে। এই কেটে গেল না, রাইট? তার মানে যে ইমেজটা ফর্ম হচ্ছে, ইমেজটা কোথায় ফর্ম হবে? এখানে ফর্ম হবে না ইমেজটা। আচ্ছা, যদি রে অফ লাইটটা আমি এখান দিয়ে গিয়ে এরকম না পাস করাতাম, এরকমও তো হতে পারতো যে রে অফ লাইটটা এই ফোনের মধ্যে দিয়ে সে এখানে পড়তে পারতো, গিয়ে সে প্যারালাল বেরোতে পারতো, এটাও তো পসিবল হতে পারতো। তার মানে আমি আইদার উপরের রেটা নিই বা নিচের রেটা নিয়ে দেখাই, আমার আলটিমেটলি ইমেজ একই জায়গাতে ফর্ম হবে। কিন্তু আমি কি করব, সবসময় একটা রে অফ লাইটকে সবসময় কম্পালসারি রাখবো, সেটা হচ্ছে যে রে অফ লাইটটা এখান থেকে বেরিয়ে অপটিক্যাল সেন্টার দিয়ে যাচ্ছে। ডান? তাহলে যখনই রে ফর্মেশন করব, কি করবো? ফার্স্টে আমার দিকে দেখো সবাই, যখনই রে ফর্মেশন করবো, শুভঙ্কর আমার দিকে, যখনই রে ফর্মেশন করবো, কি করব? ফার্স্ট কাজ হবে হচ্ছে একটা রে অফ লাইট এখান থেকে বার করব, করে অপটিক্যাল সেন্টার দিয়ে পাঠাবো। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে ফার্স্ট রেটাই যেন এটা হয় যে রেটা এখান থেকে বেরোবে, অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করবে। সেকেন্ড রে কী হবে? সেকেন্ড রে আইদার ফোকাস দিয়ে পাস করে প্যারালাল যাবে, বা প্যারালাল এসে ফোকাস দিয়ে পাস করবে। তাহলে ফার্স্ট কি করব আমি? অপটিক্যাল সেন্টার। সেকেন্ড কি করব আমি? প্যারালাল এসে ফোকাস দিয়ে, বা ফোকাস দিয়ে গিয়ে প্যারালাল। ক্লিয়ার হয়েছে? মাথায় রাখবো, এরপরে যত রে ডায়াগ্রাম করবো আমাকে কিন্তু এগুলো বলতে হবে, স্যার কী করবো তারপরে, ঠিক আছে? আমি জিজ্ঞেস করবো। চলো, যারা আঁকা হয়নি চাপ নিও না, সব রেকর্ডিংয়ে থাকবে, বাড়িতে এঁকে নিতে পারবে। চেষ্টা করো যতটুকু পারো আঁকার, বসে থেকো না, তাহলে অসুবিধা হবে। আচ্ছা, অবজেক্ট বলতে এখানে অবজেক্ট কোথায় আছে? বিয়ন্ড 2F1, 2 এটা কি? F1 অবজেক্ট কোনটা? এটা। আচ্ছা, আমাকে কিন্তু নাম দিতে হবে। ধরো এটা অবজেক্ট হলে এটার নাম দেবো AB, তাহলে ইমেজের কি নাম দেবো? A ড্যাশ B ড্যাশ। ক্লিয়ার হয়েছে? সো 2F1 কোনো কাজে লাগলো না, 2F1 কোনো ছবিতেই কোনো কাজে লাগবে না। শুধু 2F1 কাজে লাগবে যে অবজেক্ট কোথায় আছে আর ইমেজ কোথায় আছে তার পজিশন বোঝার জন্য। যেমন এখানে বলতো অবজেক্ট কোথায় আছে? বিয়ন্ড 2F1। বুঝতে পেরেছিস 2F1 কোথায় লাগলো? আচ্ছা, ইমেজ কোথায় তৈরি হয়েছে? না না, 2F2 সামনে, তো এখানেও তো হতে পারে। বিটুইন কোথায়? গুড। সো পজিশন কোথায়? বিটুইন F2 অ্যান্ড টুয়াইস অফ F2। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেচার রিয়েল না ভার্চুয়াল? রিয়েল। কি করে বলছি রিয়েল? দেখ, অ্যাকচুয়ালি রে অফ লাইটগুলো কাট করেছে। তো ইফ দ্য রেজ অফ লাইট অ্যাকচুয়ালি কাট ইচ আদার, দেন দি টাইপ অফ ইমেজ ফর্মড ইজ রিয়েল। তাহলে এখানে নেচার কি হবে? রিয়েল। আচ্ছা বলতো সাইজ কমেছে না বেড়েছে? না, আমার তো আমি তো এখানে ড্র করেছি, বোঝা যাচ্ছে না, তবে সাইজ এটা একটু বেঁকে গেছে, দেখ হালকা, সাইজ অ্যাকচুয়ালি কমেছে। হ্যাঁ, কমেছে। যদি এটা এইটুকু সাইজ হয়, তাহলে এখানে দেখেছিস, তাই না? খালি চোখে দেখে বোঝা যাচ্ছে না, বাট সাইজ কমেছে। তার মানে সাইজ কি হবে? ডিমিনিশড। আচ্ছা বলতো ইনভার্টেড না ইরেক্ট? উল্টে গেছে, তাই না? এর মাথাটা এদিকে ছিল, কিরম হয়ে গেছে? এই রকম। তাহলে কিরম হয়ে গেছে? ইনভার্টেড। সো ওরিয়েন্টেশন কি? ইট ইজ ইনভার্টেড। ডান? ক্লিয়ার হয়েছে? লিখে নাও। নেক্সট আমরা ড্র করব ফর এ কনভেক্স লেন্স দেখো, this is F2, this is twice of F2, this is F1, this is twice of F1. নেক্সট গল্পটা হচ্ছে, যখন আমার অবজেক্টটা উইল বি অ্যাট টুয়াইস অফ F1, অবজেক্ট যখন টুয়াইস অফ F1 এ থাকবে, তখন কি হবে?
হ্যাঁ, তখন এখান থেকে ফার্স্টে কি করব, ফার্স্টে কোন রে অফ লাইটটা নিয়ে ইন্টারেস্টেড, অপটিক্যাল সেন্টার। তার মানে আমি কি করব, যে এইখান থেকে একটা রে অফ লাইটকে বার করব এবং স্ট্রেট এটা দেখবো যাতে এখানে চলে যায়। আচ্ছা, মনে আছে যখন আমরা মিরর করেছিলাম, আমার একটা কেস ছিল যেখানে আমার ইমেজটা ফর্ম হয়েছিল সিতে, যখন অবজেক্ট ছিল সিতে, মনে আছে সেটা ড্র করা কত কঠিন ছিল। তার কারণ হচ্ছে দুটো ম্যাচ করে না। তাহলে সেইটার জন্য কি করেছিলাম, আমরা পেছন দিক থেকে করেছিলাম। এখানে আমরা জেনে নিলাম যে যদি অবজেক্ট আমার 2F1-এ হয়, তাহলে ইমেজ আমার 2F2-তে ফর্ম হবে। এবার এটাকে আমি সরাসরি ড্র করতে পারবো না, তাই এটাকে ড্র করার জন্য আমাকে সেই আগের বারের ট্রিক্সটাই লাগাতে হবে, এছাড়া ড্র করা সম্ভব না, মিলবে না। এবার সেই ট্রিক্সটা কি, যদি আমি জানি যে আমার ইমেজটা এখানে ফর্ম হবে, যদি আমি জানি যে ইমেজটা আমার এখানে ফর্ম হবে, আমি আগেই এখানটায় ইমেজটাকে ফর্ম করে দেবো। ক্লিয়ার হয়েছে? ইমেজটাকে ফর্ম করে দেওয়ার পরে আমি দুভাবে করতে পারি। এক হচ্ছে F2 দিয়ে পাস করিয়ে করতে পারি, আর একটা F1 দিয়ে পাস করিয়ে করতে পারি। আমি কি করব, যে যদি F1 দিয়ে পাস করে, তাহলে এখানে একটা রে অফ লাইট F1 দিয়ে এই জায়গায় নিয়ে আসলাম, দিয়ে এইটাকে এর প্যারালালি পাস করে দিলাম। যদি আমি এইভাবে না করি, তাহলে কিন্তু এই কেসটা মেলানো একদমই সহজ হবে না। ভালো করে দেখে নাও। এবার আমরা তো রিভার্স করে করলাম, আসল গল্পটা দেখি। তাহলে কি হচ্ছে, যদি 2F1 দিয়ে পাস করে, তাহলে ইমেজটা ফর্ম হবে কোথায়, ফর্ম হবে 2F2-তে, সেম হবে। আমি তো হাতে এঁকেছি, ওটুকু ইগনোর কর। হ্যাঁ, কিন্তু আমি তো হাতে এঁকেছি, ওটা তো হবে না, বাট জেনে নে ওটা সেম সাইজ হবে। আর এখান থেকে একটা রে অফ লাইট প্রথমেই অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করবে, আর একটা রে অফ লাইট এখান থেকে সিধা যদি F1 দিয়ে পাস করে আসে, তাহলে সে কেমন যাবে, প্যারালাল। ক্লিয়ার হয়েছে? কিন্তু এটা ডাইরেক্টলি আঁকা আবার বলছি একটু সমস্যা, সেজন্য আমরা কি করব, যে প্রথম রে অফ লাইটটাকে দিয়ে তারপরে পেছন দিক থেকে আঁকবো, সো দ্যাট আমরা এটাকে মেলাতে পারি। ফার্স্ট জিনিস, অবজেক্ট কোথায় আছে, 2F1। নেক্সট, ইমেজ দিচ্ছি, ইমেজ পজিশন কোথায়, 2F2। আচ্ছা, ইমেজের সাইজ কি, সেম সাইজ। আচ্ছা, ইমেজের টাইপ কি বা নেচার কি, রিয়েল ইমেজ। আচ্ছা, আর বলতো ইমেজের ওরিয়েন্টেশন কি, ওরিয়েন্টেশন হচ্ছে ইনভার্টেড। গুড, লিখে নাও, ওরিয়েন্টেশন ইনভার্টেড। ফার্স্ট হ্যাঁ, এবি দিয়ে দিই। যদি এটা এ হয়, এটা বি হয়, দেন এটা হবে এ ড্যাশ, এটা হবে বি ড্যাশ। এই এ ড্যাশ বি ড্যাশ এবি দেওয়াটা ইম্পর্টেন্ট, এই রেগুলো দেওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, রেগুলো দেওয়া ইম্পর্টেন্ট, এ বি এ ড্যাশ বি ড্যাশ দেওয়াটাও ইম্পর্টেন্ট, দুটোই ইম্পর্টেন্ট। ওকে, এ বি দেওয়াটা ইম্পর্টেন্ট, এ ড্যাশ বি ড্যাশ দেওয়াটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা রে দেওয়া ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু সুন্দর করে রে ডায়াগ্রাম করতে হবে, এটা নেসেসারি নয়। নেসেসারি যেটা, সেটা হচ্ছে রে ডায়াগ্রামটা কীভাবে হচ্ছে সেটাকে বোঝা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। খালি হাতে যদি পরীক্ষায় আঁকিস, পুরোপুরিভাবে কেটে দেওয়া হবে। কনভেক্স মিররটা খালি হাতে আঁকতে পারিস ম্যাক্সিমাম, এর বেশি কিছু নয়। রে কিন্তু পেন্সিল দিয়েই, স্কেল দিয়েই আঁকতে হবে। হ্যাঁ, খালি হাতে আঁকলে হ্যাঁ, তো অসুবিধা তো হবেই। আচ্ছা, নেক্সট কেস আমরা করব ফর এ কনভেক্স লেন্স। আচ্ছা, বলতো এবার কি কেস করতে পারি আমরা, না বিয়ন্ড 2F2 করেছি, বিয়ন্ড 2F1 করেছি, 2F1 করেছি, এবার কোথায় করব, বিটুইন 2F1 অ্যান্ড, না হ্যাঁ, আচ্ছা সে কি হবে আমরা দেখছি, বাট আমরা এখন করব বিয়ন্ড 2F1 অ্যান্ড F2। দেখো, সাপোজ এটা আমার F1, এটা টুয়াইস অফ F1,
অবভিয়াসলি এটা আমার F2, এটা টুয়াইস অফ F2। কি করলাম? এইটার জন্য একটা ট্রিক মাথায় রাখবে। ট্রিকটা হচ্ছে যে যদি অবজেক্টটাকে আমার বসাতে হয় এবং মেলাতে হয়, আমরা চেষ্টা করব যত সেটা 2F1 এর কাছে হবে তত আমার আনসার ভালো জায়গায় আসবে, যত F1 এর কাছে যাবে তত পেছনে চলে যাবে। ক্লিয়ার হলো? ধরো আমার অবজেক্ট যদি এখানে হয় তাহলে ইমেজ হবে আমার এখানে, আমার অবজেক্ট যদি এখানে হয় ইমেজ আমার এখানে হয়ে যাবে। বুঝতে পেরেছো ডিফারেন্সটা? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি কি করব, যে আমি অবজেক্টটা 2F1 আর F1 থেকে যদি মাঝে রাখি, চেষ্টা করব ওটাকে যতটা সম্ভব 2F1 এর কাছে রাখতে, ফার্স্ট। সেকেন্ড জিনিস হচ্ছে এর আগে যত অবজেক্টের সাইজ করেছিলাম সবগুলো বড় বড় করেছিলাম, এই অবজেক্টের সাইজ কীরকম করলাম? ছোট, খুব ছোট না, মানে ছোট। হ্যাঁ, আচ্ছা ফার্স্ট কি কাজ করব বলতো? ফার্স্ট কোনটা ড্র করব? অপটিক্যাল সেন্টার দিয়ে। গুড, এই তো শিখছিস। তার মানে ফার্স্ট যেটা ড্র করবো সেটা সিধা অপটিক্যাল সেন্টার দিয়ে চলে গেল। ক্লিয়ার? নেক্সট কি ড্র করবো? F1 দিয়ে বের করবো। F1 দিয়ে বের করলে হয়, দেখছি বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা দিয়ে গুড ডিসিশন হবে না, কারণ আমার লেন্স ছোট। মানে এটা দিয়েও আসবে, যেহেতু আমার লেন্সের সাইজটা ছোট করেছি, তাহলে এবার কি করব? প্যারালাল বের করবো। ক্লিয়ার হলো? তাহলে কোথা দিয়ে যাবে? দেখেছিস? তার মানে ইমেজটা কোথায় ফর্ম হলো? দ্য ইমেজ ইজ ফর্মড বিয়ন্ড টুয়াইস অফ F2। বিয়ন্ড যাচ্ছে, এটা A, এটা B, এটা A ড্যাশ, এটা B ড্যাশ। প্রথম জিনিসটাই কি জানিস তো, ইম্পর্টেন্ট এটা, যে তুই কোথায় পজিশনটাকে রাখলি। দেখেছিস এইখানটা রেখেছি, অতটা গ্যাপ হয়ে গেছে, আর একটু যদি সামান্য এইটুকু যদি এগাই বোর্ডেই ধরবে না। হ্যাঁ, এটা মাথায় রাখবি, পজিশনটা যেখানে দিচ্ছি সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ বল বল বাবা। হাইলি ম্যাগনিফাইড। আচ্ছা হাইলি না, এটাকে ম্যাগনিফাইডই বলবো। আচ্ছা চলো ফার্স্টে বলো তো, অবজেক্ট কোথায় আছে? বিটুইন টুয়াইস অফ F1 অ্যান্ড না F1 অ্যান্ড F1। আচ্ছা ইমেজ কোথায় তৈরি হয়েছে? বিয়ন্ড টু F2। ইমেজ ইজ ফর্মড বিয়ন্ড টুয়াইস অফ F2। পজিশন ওই রে, এটা পজিশন। সাইজ ম্যাগনিফাইড। আচ্ছা বলতো নেচার রিয়েল না ভার্চুয়াল? রিয়েল, কারণ অ্যাকচুয়াল রেগুলো কাট করেছে। ওরিয়েন্টেশন না, ওরিয়েন্টেশন কি? ইনভার্টেড। ভার্চুয়াল কি করে? রিয়েল ভার্চুয়াল একসাথে হয়? হয় না। ওরিয়েন্টেশন মানে সোজা আছে না উল্টো আছে, দেখ ওখানে উল্টে গেছে না, সো দ্যাট ইজ ইনভার্টেড। ডান। চলো নেক্সট কেস। দাঁড়ানো যাবে না বাবা, এগুলো পাতি ড্রয়িং। এইটা লিখে নাও, দরকার হলে এটা বাড়িতে করে নেবে। চেষ্টা করো যতটা করতে পারো, সুন্দর করে করার দরকার নেই। শেষ করো, কই করেছিস দেখা বাবা, যতটা পারবি কর। এই লেখাটা লিখে নে, নাহলে বাড়িতে কমপ্লিট হবে না এই লেখাটা। আচ্ছা চলো নেক্সট হচ্ছে সাপোজ আমার কাছে একটা লেন্স আছে, কনভেক্স লেন্স, প্রিন্সিপাল অ্যাক্সিস। সাপোজ এইটা আমার F1, এইটা আমার টুয়াইস অফ F1। সাপোজ এইটা আমার F2, এটা টুয়াইস অফ F2। অবভিয়াসলি এটা আমার অপটিক্যাল সেন্টার O। সাপোজ এখানটাতে একটা অবজেক্ট আছে যেটা F1 এ, প্রথম কি করব? অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করাবো। বাহ, অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করাবো। সেকেন্ড কি করব? তার মানে নিশ্চয়ই সেই রাইটটা প্যারালাল আসবে আর সেটা F2 দিয়ে পাস করবে।
এখানেও আমাকে ট্রিক লাগাতে হবে, কারণ যদি আমি এই রেটা আগে আঁকি তাহলে হতেও পারে এটা প্যারালাল হলো না, কারণ আমার তো হাতে আঁকছি, আমি তো পারফেক্ট মেজারমেন্ট করে করছি না। তাই এর ক্ষেত্রে ট্রিকটা কি করব, যে ঠিক এই যে লাইনটা তার প্যারালাল আগে একটা লাইন ড্র করে নেবো। যে লাইনটাকে ড্র করলাম সেটাকে আমি পেছন দিকে এক্সটেন্ড করে দেবো। একটা প্যারালাল লাইন ড্র করব, যে লাইনটাকে ড্র করলাম তাকে আমি পেছন দিকে এক্সটেন্ড করে দেব, দিলাম। যেটাকে এক্সটেন্ড করে দিলাম সেটাকে এখান থেকে জুড়ে দেবো। ক্লিয়ার হয়েছে? দিস ইজ দি ট্রিক। অবশ্যই ইনফিনিটিতে তৈরি হবে, কারণ এখান থেকে যে লাইনটা যাবে আর প্যারালাল এসে F2 দিয়ে যাবে, দে উইল পাস প্যারালাল টু ইচ আদার। তাহলে ওরা কোনোদিন মিট করবে? তাহলে কি হবে, দে উইল মিট অ্যাট ইনফিনিটি। তাহলে এখানে লিখবো টু ইনফিনিটি। ক্লিয়ার হয়েছে? অবজেক্ট কোথায়? অবজেক্ট কোথায়? অ্যাট F1। ভালো কথা। ইমেজ কোথায়? মানে অ্যাট ইনফিনিটি না, 2F4 কোথায়? দেখ কোথাও তো মিলবে না, তাহলে অ্যাট ইনফিনিটি। আচ্ছা, কোনো রে অফ লাইট যদি সিধা বেরিয়ে যায় এবং না মেলে তাহলে ধরে নেব তার সাইজ কত? হাইলি ম্যাগনিফাইড। এইটা হচ্ছে হাইলি ম্যাগনিফাইড। হাইলি এনলার্জড, হাইলি ম্যাগনিফাইড। ম্যাগনিফাইড দুটোই হতে পারে। নর্মালি আমরা ম্যাগনিফাইড বলতে বড় বোঝায়, এটা লিখলেও ভুল নেই। কেউ যদি লিখেছে হাইলি এনলার্জড, এটা বেটার। ক্লিয়ার হয়েছে কথাটা? আচ্ছা, নেচার কি বলতো এর? না, ওটা অ্যাকচুয়ালি গিয়ে কোথাও হয়তো মিট করতে পারে, ওর জন্য তো ইনফিনিটি হচ্ছে। এইটা যদি সামনের দিকে এগিয়ে যায় তাহলে কোথায় মিট করবে আমরা তো জানি না। যদি পেছনে এগিয়ে যায় তাহলেও কোথায় মিট করবে আমরা জানি না। ইটস বেটার যে তাহলে সামনেরটাই ধরবো, তাই এটাকে ধরা হবে, সেই জন্য রিয়েল। ওরিয়েন্টেশন কি বলতো? ইনভার্টেড। দেখ উল্টে যাচ্ছে, রিয়েল ধরেছি, সো ওরিয়েন্টেশন ইজ ইনভার্টেড। কনকেভ লেন্স এর ক্ষেত্রে আসছি আমরা ওটা পরে। এইটুকু বোঝা গেছে? কোনো কনফিউশন আছে? চলো লিখে নাও। নেক্সট হচ্ছে, আমার কাছে একটা লেন্স আছে, এইটা আমার প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, নাও এই ডায়াগ্রামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, আর এই ডায়াগ্রামটা কিন্তু তোমাদেরকে মাঝে মধ্যেই প্র্যাকটিস করতে হবে, কারণ এটা 12-এ গিয়েও লাগবে, অন্য ক্লাসেও লাগবে। ডায়াগ্রামটা কেমন, যে আমার একটা ফোকাল লেন্থ আছে যেটাকে আমরা বলি ফোকাল পয়েন্ট F1। আমার এখানে দুটো জিনিস আছে, একটা F2, একটা টুয়াইস অফ F2। কি হবে যদি আমার অবজেক্টটা এদের মাঝখানে কোথাও একটা জায়গায় থাকে? সাপোজ আমার অবজেক্টটা এইখানটায় আছে। আচ্ছা, মাথায় রাখো, আমি যখন অবজেক্টটাকে ড্র করছি সেই অবজেক্টটাকে কি আমি অপটিক্যাল সেন্টারের কাছে ড্র করছি নাকি ফোকাল লেন্থের কাছে ড্র করছি? না, মাঝখানেও নয়। দেখ ভালো করে, অপটিক্যালের কাছে ড্র করছি। কেন ড্র করছি এরকম? কারণ যত F1 এর কাছে হবে তত ইমেজ ভয়ঙ্কর বড় হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি চেষ্টা করবো যতটা লেন্সের কাছে তৈরি করা যায়। যে ট্রিকগুলো শেখাচ্ছি এই ট্রিকগুলো কিন্তু ইম্পর্টেন্ট। রে ডায়াগ্রাম তুমি এমনিও বুঝতে পারবে, বাট ট্রিকগুলো না হলে কিন্তু খাতায় নামাতে পারবে না। সো ট্রিকগুলো মাথায় দেখো, দরকার হলে ভিডিওটা আমার বারবার করে দেখো। হ্যাঁ বল। যখন আমি অবজেক্টটাকে রাখছি, দেখ ওটা অপটিক্যাল সেন্টারের কাছে রাখছি, তাই না? এর নাম দিলাম, সাপোজ এইটা হচ্ছে A, দিস ইজ B। তাহলে অবভিয়াসলি এখান থেকে একটা রে অফ লাইট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আসবে। আসলো। ফার্স্ট কোন রেটাকে ড্র করব? অপটিক্যাল সেন্টার। তাহলে অবভিয়াসলি এই রেটাকে ফার্স্টে ড্র করব। অবভিয়াসলি এই রেটাকে ফার্স্টে ড্র করব। ডান। এবার কি হবে যদি F2 হয়? দেখ এরকম পেছন দিকে চলে যাচ্ছে না? আমাকে কি করতে হবে, এই দুটোকেই এক্সটেন্ড করতে হবে, এইটাকেও পেছন দিকে এক্সটেন্ড করতে হবে। দেখেছিস এক্সটেন্ড করে এইখানটায় কাট করলো। বলতো এইটা রিয়েল ইমেজ না ভার্চুয়াল ইমেজ?
কারণ অ্যাকচুয়ালি কি রেগুলো কাট করেছে না। সো দিস ইজ আ ভার্চুয়াল ইমেজ। আমি কি করব, এখান থেকে একটা ডটেড লাইন দিয়ে দেব, এটার নাম যদি হয় এ ড্যাশ, দেন দিস উইল বি বি ড্যাশ। তাহলে এ বি যদি আমার অবজেক্ট হয় তাহলে এটা আমার ইমেজ, অ্যান্ড দিস ইজ আ ভার্চুয়াল ইমেজ। ফার্স্ট ভার্চুয়াল ইমেজ যেটা আমরা দেখলাম কনভেক্স লেন্সের জন্য, সেটা হচ্ছে when the object is between f1 and o। তাহলে পজিশন অফ অবজেক্ট কোথায় বলতো? between f1 and অপটিক্যাল সেন্টার। ইমেজ কোথায় তৈরি হয়েছে না? আচ্ছা দেখ, ডিপেন্ডিং অন দ্য পজিশন, যে আমি কোথায় অবজেক্টটাকে রাখবো এখানেই তৈরি হবে এমন মানে, এর পেছনেও হতে পারে। যেখানেই হোক না কেন এই অবজেক্টের আগে তো হবে না, এইখানে হতে পারে, এইখানে হতে পারে, এইখানে হতে পারে, এইখানে হতে পারে, বিয়ন্ড দি অবজেক্ট। ঠিক আছে, পজিশন বিয়ন্ড দি অবজেক্ট। সাইজ কি হবে বলতো? ম্যাগনিফাইড না, হাইলি নয় না, ম্যাগনিফাইড। হাইলি কেন বলছি না? কারণ হাইলি বলতে গেলে অবজেক্টটা কোথায় ফর্ম হতে হবে? ইনফিনিটি। এখানে কি ইনফিনিটিতে ফর্ম হচ্ছে? তাহলে এখানে ম্যাগনিফাইড, কিন্তু হাইলি ম্যাগনিফাইড কি না। ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ম্যাগনিফাইড আর হাইলি ম্যাগনিফাইডের ডিফারেন্সটা বুঝতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে নেচার। বলতো কি? ভার্চুয়াল। নেচার ইজ ভার্চুয়াল। বলতো ওরিয়েন্টেশন কি? ওরিয়েন্টেশন ইজ ইরেক্ট। f1 and o, ওটা অ্যান্ড, এ এন ডি অ্যান্ড। ঠিক আছে, f1 and o। এই ইমেজটা সবার ড্র করা হয়ে গেছে। কেউ কি আছো যে ইমেজটা ড্র করতে পাওনি এখনো? একটু 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 বাড়ি গিয়ে করবি। ঠিক আছে, কর, অসুবিধা নেই, বাট এটা কিন্তু করতে হবে। ইমেজটা কিন্তু ইম্পর্টেন্ট ইমেজ। আচ্ছা গেল। নেক্সট ফর এ কনকেভ লেন্স, হ্যাঁ নেক্সট ফর এ কনকেভ লেন্স আমরা দুটো ইমেজ ড্র করব ফর এ কনকেভ লেন্স। তার সেকেন্ড ইমেজটা খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট ইমেজটা আমরা আগের চ্যাপ্টারও করার সময় একটুখানি করেছি। আচ্ছা, কনভেক্সের ক্ষেত্রেও কিন্তু দুটো ইমেজ ডায়াগ্রাম আমরা করিনি। 50, 60, 70, পেছনে চলে যাও। দেখো ম্যাম একটু কাউন্ট করে নেবেন তো, 70 করে। আচ্ছা দেখো, কনকেভ লেন্স, প্রত্যেকে কনকেভ লেন্সের ড্রয়িংটা আমাকে দেখাবে। কনকেভ লেন্স। আচ্ছা ফার্স্টে আমি কি করব এই লেন্সের ক্ষেত্রে? কোন জিনিসটা আমার আঁকাটা ইম্পর্টেন্ট? তার মানে যে লাইনটা অপটিক্যাল সেন্টার তৈরি করবে, রাইট? এই লাইনটা আঁকাটা ইম্পর্টেন্ট। তারপরে কি করব? তার মানে তারপরে আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস ড্র করব, রাইট? সো দিস ইজ ও, দিস ইজ দি প্রিন্সিপাল অ্যাক্সিস। নাও এখন ব্যাপার হচ্ছে যে কনকেভ লেন্সের ক্ষেত্রে রুলগুলো সেম, কিন্তু সেকেন্ড ফোকাল পয়েন্ট কনকেভ লেন্সে কোথায় থাকে? বাঁ দিকে। রনি করছিস কেন? পাগল নাকি? বুঝে পড়। কি রে তুই উঠলি কেন? তোকে আমি বলেছি দুটো আঙুল ছিল, তিনটে আঙুল ছিল। ও মানে নিজেও জানে যে আমি কি পাপ করি, বল, এটা বুঝতে পারিস। ঠিক আছে, তুই দিতে চাস দিয়ে দে কয়েকটা, যা। আচ্ছা তাহলে কর। আচ্ছা এবার আমার সেই ক্ষেত্রে F2 কোন দিকে থাকে? বাঁ দিক না ডান দিকে? বাঁ দিকে। তার মানে এটার ক্ষেত্রে দিস উইল বি F2, দিস উইল বি F1। ওকে, F2 to F2, সরি F2 to F2। তাহলে এটা কি হবে? F1 অ্যান্ড দিস উইল বি টুয়াইস অফ F1। যে পাশে F2 তার দিকে 2F2, যে পাশে F1 তার দিকে 2F1। ওটা করতে করতে এখানে দেখো শ্রেয়াংশু, সুপ্রতীপ করতে করতে এই দিকে দেখো, ঘুরে যাও, করো আর দেখো উল্টো। ক্লিয়ার হয়েছে? এখন এখানে আমার অবজেক্টটা কোথায় রেখেছি? অবজেক্টটা আমি রেখেছি 2F2-তে। ফার্স্ট রেটা কোথা দিয়ে যাবে? অপটিক্যাল সেন্টার দিয়ে। তার মানে ফার্স্ট রেটা কি, যেরকম অ্যাজ ইউজুয়াল সিধা আসছিল সিধাই চলে যাবে। সেকেন্ড রেটার আমি কি করব? আচ্ছা প্যারালাল যাবে, ভালো কথা। যদি সেকেন্ড রেটা প্যারালাল যায় কি হবে?
না, F1 দিয়ে পাস করবে না, কি হবে না, it will appear to emerge out from F1 না F2, appear to emerge out from F2, it will appear to emerge out from F2, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে কনকেভ, কনভেক্স না। তার মানে এখানে রে অফ লাইটটা এলে ও এমনভাবে ডাইভার্স করবে যেন মনে হবে F2 দিয়ে ও বেরোচ্ছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যে রেটা অপটিক্যাল সেন্টার দিয়ে গেছে ওটাকে যদি পেছন দিকে এক্সটেন্ড করে তাহলে ওটা এখানেই কোথাও একটা কাটা উচিত। তাহলে এখানে ইমেজটা কোথায় ফর্ম হচ্ছে, দেখ ইমেজটা ফর্ম হচ্ছে এইখানটাতে, তাই না? তার মানে ইফ ইট ইজ এ, ইট ইজ বি, এটাকে কি নাম দেব, এ ড্যাশ, এটাকে বি ড্যাশ। ফার্স্ট গল্প, ফর আ কনকেভ লেন্স অবজেক্ট কোথায় আছে, অবজেক্ট ইজ অ্যাট F2 বা সিম্পলি ফোকাস বলবো। নেক্সট পজিশন কোথায়, ইমেজের পজিশন, তার মানে বিটুইন ও অ্যান্ড F2। আচ্ছা বলতো সাইজ কোথায়, হাইলি না, হাইলি কখন বলতে পারি, হ্যাঁ তাহলে এখানে কি হাইলি ডিমিনিশড হচ্ছে, তাহলে কি বলবো, ডিমিনিশড, ম্যাগনিফাইড তো নয়, ছোট হচ্ছে না বড় হচ্ছে, তাহলে কি করে বলবো ম্যাগনিফাইড, তার মানে বলতে পারবো সাইজ কি হচ্ছে ডিমিনিশড, হাইলি তো নয়। নেচার ভার্চুয়াল, ওরিয়েন্টেশন ইরেক্ট, ক্লিয়ার হয়েছে? এনি কনফিউশন? চলো নেক্সট কেস করবো আমরা, নেক্সট কেস ঝটপট। হয়েছে হয়েছে হয়েছে, নেক্সট ডায়াগ্রাম। না, ওটা যে সামনের দিকে এগিয়ে গেল ওটাকে পেছন দিকে এক্সটেন্ড করতে পারি না, ওটা মনে কর যে সামনের দিকে এগিয়ে গেছে সেটাকেও পেছন দিকে এক্সটেন্ড করে নিয়েছি, তাহলে ওই লাইন বরাবরই হবে না। হ্যাঁ চলো নেক্সট করা যাক। এই যে ডায়াগ্রামটা এখন আঁকতে চলেছি আর কনভেক্স লেন্সের লাস্ট ডায়াগ্রাম আর এই ডায়াগ্রাম, এই দুটো কিন্তু স্টার দিয়ে রাখো, এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবং কেরিয়ারের জন্য ইম্পর্টেন্ট, কারণ বড় বড় হয়েও করতে হবে। ইজ ইট ক্লিয়ার? দেখো আচ্ছা, ফার্স্টে আমি কি করব, ফার্স্ট কাজ কি হবে, মানে অপটিক্যাল সেন্টার তৈরি করা। তার মানে ফার্স্ট কাজ হবে হচ্ছে এখান থেকে একটা দাগ দেব, এখান থেকে একটা দাগ দেব, এখানে অপটিক্যাল সেন্টার তৈরি করব। ক্লিয়ার হয়েছে? অ্যাজ ইউজুয়াল আমি কি করব, এখানটায় দেব F1, টুয়াইস অফ F1, F2, উল্টো করলাম, F2 টুয়াইস অফ F2, F1 টুয়াইস অফ F1। আচ্ছা, এর ক্ষেত্রে মজাটা হচ্ছে অবজেক্ট যে কোনো জায়গায় যদি রাখি ইন ফ্রন্ট অফ দ্য মিরর, কোন জায়গায়, যে কোনো জায়গায়। সাপোজ আমি এখানে অবজেক্টটা এখানটায় রাখলাম, মাথায় রাখো এখানে কি আমি অবজেক্টের সাইজটা ছোট করছি না বড় রাখছি, তোমরাও তাই করবে। ফার্স্ট আমি কি করব, ফার্স্ট কাজ কি হবে, গুড, ফার্স্ট কাজ হবে অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করে দেওয়া, দিলাম, কোনো কনফিউশন আছে? সেকেন্ড কাজ কি হবে, সেকেন্ড হচ্ছে কোথায় পাস করাবো, প্যারালাল পাস করাবো। আচ্ছা সাপোজ আমি প্যারালাল পাস করলাম, কি হবে, F2 দিয়ে বেরোবে, তার মানে ইট উইল অ্যাপিয়ার, অ্যাবসলিউটলি ইট উইল অ্যাপিয়ার অ্যাজ ইফ ইট ইজ ইমার্জিং আউট ফ্রম F2। ইমেজ কোথায় ফর্ম হলো, এইখানটায় না, ঠিক আগের মতনই না। এটা যদি A হয়, এটা যদি B হয়, দিস উইল বি A ড্যাশ, দিস উইল বি
বি ড্যাশ। বলতো এইগুলো সব মিলে যাচ্ছে না? শুধু অবজেক্টের জায়গাটা এনিওয়্যার ইন ফ্রন্ট অফ মিরর হবে। দেখ, এনিওয়্যার ইন ফ্রন্ট অফ মিরর, এনিওয়্যার ইন ফ্রন্ট অফ লেন্স। ক্লিয়ার হয়েছে? অনি শিখেছিস এটা? এটা আঁক, এটা দেখাবি আমাকে। হ্যাঁ বাবা, হ্যাঁ ঠিক আছে। একটা ছোট্ট ডিফারেন্স, এটা কিন্তু আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। যখন ইমেজ কনভেক্সে তৈরি হচ্ছে আর কনকেভে তৈরি হচ্ছে, আমরা কিছু ডিফারেন্স নিয়ে আলোচনা করব। ফার্স্টে হচ্ছে যে সাপোজ আমার কাছে একটা কনভেক্স লেন্স আছে, দিস ইজ ফর কনভেক্স লেন্স, দিস ইজ ফর কনকেভ লেন্স। দেখো, আচ্ছা কনভেক্স লেন্সে যখন ইমেজ ফর্ম হচ্ছে, কনভেক্স লেন্সে কোন কোন পজিশনে ইমেজ ফর্ম হচ্ছে? F1, বিয়ন্ড F1, F1 F2 এর মাঝখানে, F1 আর F2 না, F1 আর 2F1 এর মাঝখানে, আর F1 এর মানে সবকটা পজিশনে আলাদা আলাদা ফর্ম হচ্ছে। আচ্ছা, আমরা কি তার মানে শুধু ম্যাগনিফাইড পাচ্ছি, শুধু ইনভার্টেড পাচ্ছি? তার মানে আমরা একটু সাইজের দিকে আলোচনা যদি করি, ইফ উই টক উইথ রেসপেক্ট টু সাইজ, তাহলে কনভেক্সে আমরা কি ডিমিনিশ সাইজ পাচ্ছি? আমরা কি সেম সাইজ পাচ্ছি? আমরা কি ম্যাগনিফাইড সাইজ পাচ্ছি? আমরা কি হাইলি ম্যাগনিফাইড পাচ্ছি? তার মানে অল সাইজ পাচ্ছি না? তার মানে ফ্রম স্মল টু হাইলি ম্যাগনিফাইড। ওইটা আগের ইমেজটা সেম, শুধু পজিশনটা আলাদা। আচ্ছা, এবার কনকেভে আমরা কি পাচ্ছি? কনকেভে কি আমরা কোনোভাবে ম্যাগনিফাইড পাচ্ছি? কোনো কেসে ম্যাগনিফাইড পাচ্ছি না। তাহলে কনকেভে অনলি এক টাইপের ইমেজ ফর্ম হয়। কি ফর্ম হয়? ডিমিনিশড। সো কনকেভের ক্ষেত্রে সাইজ কি হবে? অনলি ডিমিনিশড। চলে আসি নেক্সট কেস। সাইজের পরে নেচার অফ ইমেজ। আচ্ছা, আমরা কি কনভেক্সে রিয়েল ইমেজ পেয়েছি, ভার্চুয়াল পেয়েছি? তার মানে এখানে বোথ ভার্চুয়াল অ্যান্ড রিয়েল। কনকেভে রিয়েল পেয়েছি, শুধু ভার্চুয়াল, তাহলে অনলি ভার্চুয়াল। আচ্ছা, কনভেক্সে আমরা ইনভার্টেড পেয়েছি, ওরিয়েন্টেশন। কনভেক্সে কি আমরা ইনভার্টেড পেয়েছি? আমরা কি ইরেক্ট পেয়েছি? তাহলে ইনভার্টেডও পেয়েছি, ইরেক্টও পেয়েছি। কনকেভে ইনভার্টেড পেয়েছি, তাহলে কি পেয়েছি? একমাত্র। তার মানে আমরা এখানে পেয়েছি অনলি ইরেক্ট। ইজ দ্যাট ক্লিয়ার? কি পেয়েছি? অনলি ইরেক্ট। তাহলে কনভেক্স লেন্স, কনকেভ লেন্স আমরা বুঝতে পারলাম, কোনটার ক্ষেত্রে কিরকম ইমেজ পাবো সেটাকেও আমরা বুঝতে পারলাম। একটা স্পেশাল জিনিস একটু মাথায় রাখবে, পরীক্ষার জন্য এটাকে একটা নোট দিয়ে লিখে নাও। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। একটা নোট বলে স্টার দিয়ে লিখে নাও যে ভার্চুয়াল ইমেজ যদি ম্যাগনিফাইড হয় কোথায় পাবো? ভার্চুয়াল ইমেজ যদি ম্যাগনিফাইড হয় কোথায় পাবো? কনভেক্সে। ভার্চুয়াল ইমেজ যদি ম্যাগনিফাইড হয় কনভেক্সে পাবো। ভার্চুয়াল ইমেজ যদি ডিমিনিশড হয় কোথায় পাবো? কনকেভ। তাহলে ম্যাগনিফাইড ভার্চুয়াল ইমেজ উইল বি ইন কনভেক্স, ডিমিনিশড ভার্চুয়াল ইমেজ উইল বি ইন concave. Is very important. Magnified virtual image will be in convex, diminished virtual image will be in concave. না, হ্যাঁ 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 হয়েছে। আচ্ছা,
দেখবে তোমার বইতে প্রত্যেকটা ডায়াগ্রামের নিচে একটা করে অ্যাপ্লিকেশন দেওয়া আছে। যেমন ধরো আমরা লাস্ট যে ডায়াগ্রামটা করলাম একটা কনকেভ লেন্সের, প্রত্যেকে একটু বইটা খোলো, ফার্স্টে আমরা করব আই প্রবলেমস। ওকে, আই প্রবলেমস, এটাকে আগে একটু জানতে হবে। আই প্রবলেমস, মনে করো না ক্যাটারাক্ট নয়, আমরা এখানে শুধু লেন্সের কার্ভেচারের প্রবলেম নিয়ে ডিল করবো, অন্য কোনো প্রবলেম নয়। মনে কর এটা হচ্ছে তোর আই লেন্স, এটা হচ্ছে তোর আই বল। ওকে, দিস ইজ ইউর আই লেন্স, দিস ইজ ইউর আই বল। মনে কর কি করলাম আমরা, যে নিয়ার সাইটেডনেস, কি বললাম, নিয়ার সাইটেডনেস। নিয়ার সাইটেডনেস মানে কাছের জিনিস দেখতে পায়, দূরের জিনিস দেখতে পায় না। নিয়ার সাইটেডনেস মানে কি, কাছের জিনিস দেখতে পায়, দূরের জিনিস। যার যার চশমা আছে, কেউ কি আছিস যারা কাছের জিনিস ভালো দেখিস, দূরের জিনিস দেখিস না? তোরা কাছের জিনিস ভালো দেখিস, দূরের জিনিস ভালো দেখতে পাস না। এবার দেখ, ও কাছের জিনিস ভালো দেখে, দূরের জিনিস ভালো দেখতে পায় না, তার মানে ও চোখের প্রবলেমটা কি? দেখ, চোখের প্রবলেম হচ্ছে যদি ওর ক্ষেত্রে দূর থেকে কোনো রে অফ লাইট আসে, তাহলে তারা অলমোস্ট প্যারালাল আসতে পারে। কি হয় ওর চোখের ক্ষেত্রে, ওই রেটা কাছে কোথাও একটা বেন্ড করে যায়। ক্লিয়ার হলো? আমার রেটিনা কোথায় থাকবে? রেটিনা থাকবে এই পেছনে এমন কোনো জায়গায়। তাহলে ইমেজটা কি রেটিনায় ফর্ম হচ্ছে? কোথায় ফর্ম হচ্ছে? সামনে কোথাও। এই কন্ডিশনটাকে বলে মায়োপিয়া। কি বলে? তাহলে রনির কি আছে? মায়োপিয়া। এবার মায়োপিয়ার কারেকশন কি করে হবে দেখো। কি করব, যে লেন্সটাকে আমি আবার আঁকবো, চোখটাকে আঁকবো, এখানে আমি একটা কনকেভ লেন্সকে বসিয়ে দেবো। কি লেন্সকে বসিয়েছি? কনকেভ লেন্স। মনে কর একটা রে অফ লাইট এইখানে এলো, কনকেভ লেন্স এলো, কি করবে? ডাইভার্জ করবে না, রাইট? মনে কর একটা রে অফ লাইট এইখানে এলো, কনকেভ লেন্সও কি করবে? ডাইভার্জ করবে। এর উপরে যখন রে অফ লাইটটা এসে পড়েছিল, সেটা কি ডাইভার্জ পড়েছিল না প্যারালাল পড়েছিল? প্যারালাল। এর উপরে কি এসে পড়ছে? ডাইভার্জ। আচ্ছা বলতো, প্যারালাল পড়ে যদি কাছে মিট করে, তাহলে ডাইভার্জ হয়ে পড়লে দূরে মিট করবে না? তার মানে এই ক্ষেত্রে কি হবে, ও মিট করবে বাট দূরে। ক্লিয়ার হয়েছে? কারণ এখানে আমরা রে অফ লাইটটাকে ডাইভার্জ করাতে পেরেছি। তাহলে এটা কোন লেন্স লাগিয়ে ডাইভার্জ করানো যাবে? তাহলে মায়োপিয়ার কারেকশনে কোন লেন্স লাগে? কনকেভ। এটা কনভেক্স পাগল, এটা কনকেভ। হ্যাঁ, কনকেভ বলছি। ঠিক আছে, তাহলে দিস ইজ কারেকশন অফ মায়োপিয়া। কারোর কোনো কনফিউশন থাকলে বলবে। ক্লিয়ার? এটা আঁকা হয়ে গেছে। ওকে, নেক্সট কন্ডিশন হচ্ছে লং সাইটেডনেস। লং সাইটেডনেস মানে কি? তার মানে তারা দূরের জিনিসটা ভালো দেখে, কাছের জিনিসটা দেখতে পায় না। আচ্ছা বলতে পারবি দূরের জিনিস ভালো দেখে তুই, কিন্তু কাছের জিনিস দেখতে পাস না, ঘোলা দেখিস, তুই দূরের জিনিস ভালো দেখিস। এই যে প্রবলেমটা, যে দূরের জিনিস ভালো দেখে, কাছের জিনিস ভালো দেখে না, দেখবি এটা ম্যাক্সিমামের প্রবলেম। ম্যাক্সিমামের প্রবলেম, বুড়িদের প্রবলেম না, মানে ম্যাক্সিমামের প্রবলেম। আচ্ছা দেখো, সাপোজ এটা হচ্ছে আমার আই লেন্স, এটা হচ্ছে আমার চোখ, বাজে চোখ। এবার তাও ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মনে করো লং সাইডনেস, তার মানে সে দূরের জিনিস ভালো দেখবে, কিছু কাছের জিনিস ভালো দেখতে পাবে না। তাহলে মনে করছে এটা রে অফ লাইট কাছ থেকেই আসছে, সে যেহেতু ওটা ভালো দেখে না, তাহলে এখান থেকে এসে এর উপরে পড়লো, এখান থেকে এসে এর উপরে পড়লো। যদি সে কাছের জিনিস ভালো না দেখে,
তাহলে তার ইমেজটা কোথায় ফর্ম হবে? কোথায় ফর্ম না পেছনে ফর্ম হবে। তাহলে তার ইমেজটা কোথায় ফর্ম হবে? রেটিনার পেছনে ফর্ম হবে। ক্লিয়ার হলো কথাটা? তার মানে যখন রেটিনাটা এসে পড়ছে সে কি ইমেজ দেখতে পারবে? পারবে না। এই কন্ডিশনটাকে বলে হাইপার মেট্রোপিয়া। কি বলে? হাইপার মেট্রোপিয়া। আচ্ছা বলতে এইটাকে কারেক্ট করতে গেলে নিশ্চয়ই রেগুলোকে আমাকে আরেকটু বেশি কনভার্জ করলে এখানে মিলে যায়। আরেকটু বেশি কনভার্জ করতে চাই, কি লেন্স ইউজ করব? কনভেক্স। ভেরি গুড। তার মানে কি করলাম যে আমার চোখটাকে আবার আমি এখানটায় আঁকলাম, এখানটা আমি আইবলটাকে আঁকলাম। কি করলাম যে এখানে আমি একটা কনভেক্স লেন্সকে ড্র করলাম, রাইট? এবার সাপোজ এখান থেকে একটা রে অফ লাইট এলো, তাহলে এই কনভেক্স লেন্স, ফার্স্ট কনভেক্স লেন্সটা কি করবে? ওটাকে কনভার্জ করবে। তাহলে সাপোজ এই কনভেক্স লেন্সটা ওটাকে একটু কনভার্জ করলো। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে প্যারালাল এসে পড়ছিল না, বেশি কনভার্জ পড়ছিল। এখানে এসে নিশ্চয়ই এবার বেশি ডাইভার্স পড়ছিল, এখানে নিশ্চয়ই কনভার্জ এসে পড়লো। যদি কনভার্জ এসে পড়ে তাহলে নিশ্চয়ই তাড়াতাড়ি আরও কাছে মিট করে যাবে। দিস ইজ দি রেটিনা। ক্লিয়ার হয়েছে? সো দিস ইজ কারেকশন অফ হাইপার মেট্রোপিয়া। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে কনভেক্স লেন্স আমরা ফোকাল পয়েন্ট হিসেবে কোন ফোকাল পয়েন্টকে ধরি? F2 না F1? F2 না F1 কোনটা? F2। কনভেক্স লেন্সের ক্ষেত্রে F2টা ডান দিকে থাকে না বাঁ দিকে থাকে? ডান দিকে। আমরা মিররের অঙ্ক করেছিলাম, ডান দিকে যেটা থাকে প্লাস ধরি না মাইনাস ধরি? প্লাস। তাহলে কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ প্লাস, তাহলে এটা কি পাওয়ার হবে? প্লাস পাওয়ার। তাহলে তোরটার কি পাওয়ার? মাইনাস পাওয়ার। তাহলে যারা যারা কাছের জিনিস ভালো দেখিস, দূরের জিনিস খারাপ দেখিস, তাদের কি পাওয়ার? মাইনাস। শর্ট সাইটেডনেস তাদের মাইনাস। আর যারা দূরের, এই যে তুই আগেরটাই কি ছিল, কাছের জিনিস ভালো দেখিস, দূরের জিনিস খারাপ দেখিস, তাহলে সেটা কি পাওয়ার হবে? মাইনাস। কারণ তার কারেকশন কি দিয়ে হবে? কনকেভ লেন্স দিয়ে। আর যারা, মানে তুই নিজেই জানিস না, প্লাস পাওয়ার হচ্ছে এইটা, যারা কাছের জিনিস খারাপ দেখে, দূরের জিনিস ভালো দেখে। এই প্লাস পাওয়ার হচ্ছে লং সাইডেডনেস, যারা দূরের জিনিস ভালো, তারা তোর মাইনাস পাওয়ার। হতেই পারে না। হ্যাঁ হ্যাঁ, কি দূরের? যাই না, স্টাইলের জন্য। আচ্ছা তাহলে আমাদের এই আসছি, তাহলে আমাদের চ্যাপ্টার 5B কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন চ্যাপ্টার 5Bর সব কটা হোমওয়ার্ক থাকবে। ওকে? হ্যাঁ।